আমার জীবনে হঠাৎ বৃষ্টি হয়ে এলে তুমি। আবারও কি কখনো দেখা হবে আমাদের? কোনো মানি ট্রানজাকশন করতে পারছেন না। ম্যাডাম আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলবেন? 91। ও মাই গড। হ্যালো, সরি, এনি প্রবলেম? কোনো প্রবলেম হয়েছে? সরি ম্যাডাম, আপনার অ্যাকাউন্টে আসলে অনেক বড় একটা প্রবলেম হয়েছে। এই কারণে আপনি কোনো লেনদেন করতে পারছেন না। কি বলেন? যেহেতু আপনার অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে, আপনার একটু কালকে আমাদের ব্যাংকে আসতে হবে। কালকে তো আসা পসিবল না, আমার সকাল 11টায় অফিস আছে। আপনি 10টার মধ্যে চলে আসেন, আপনার জাস্ট 15 মিনিটের কাজ। আপনি আসলেই কাজটা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। একটা ব্যাংক এত ইরেসপন্সিবল কাজ কিভাবে করে? এখানে তো চেঁচামেচি কিসের? আপনাদের ব্যাংক থেকে নাকি আমার অ্যাকাউন্ট থেকে স্টপ পেমেন্ট করে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনি আসুন আমার সঙ্গে, আমি দেখছি আপনার ব্যাপারটা। আপনাদের ব্যাংকে আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে স্টপ পেমেন্ট করে দেওয়া হয়েছে, এটা কেমন কথা? যথাযথ ব্যবস্থা নিয়ে আপনাকে জানাবো। খুবই শ্রদ্ধা। প্লিজ আমার অ্যাকাউন্ট একটু তাড়াতাড়ি ঠিক করে দিন। আচ্ছা শোন, তোরা যা, আমি কিন্তু খেলবো। হ্যাঁ যা, আসেন। চিপস খাবেন? খাবেন নাকি? আজকে হঠাৎ সাদা পরে আসতে বললেন যে? না, আপনাকে কখনো সাদা পড়তে দেখিনি তো। আমি আপনাকে আজকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। কোথায়? সেটা তো বলা যাবে না। এই সেখানে গেলে আপনি আপনার শৈশবে ফেরত যেতে পারবেন। সত্যি? সত্যি। ওয়াও, আপনি এত কিছু আমার জন্য করেছেন। থ্যাংক ইউ সো মাচ। সারা, আমি আসলে আপনাকে কিছু কথা বলতে চাই। আমি জানি আপনি আমাকে কি বলবেন। আপনি জানেন না। আমি জানি বাবা। আমি একটা অন্যায় করেছি সারা। আমি আপনাকে কি ভালোবাসেন? হ্যাঁ। আপনি জানলেন কিভাবে? ছেলেরা প্রেমে পড়লে বা কাউকে ভালোবাসলে তাদের চোখ দেখলে বুঝছে। সেটা ঠিক আছে, কিন্তু আমি আপনার কাছে আরেকটা জিনিস চাই। দেখুন, দোষটা পুরোপুরি আমার না, এখানে আপনারও দোষ আছে। সেদিন ফ্লাইওভারের নিচে বৃষ্টিতে আটকে পড়ে আপনি যখন আমার পাশে এসে দাঁড়ালে, আপনার মুখের হাসি, আপনার মায়া ভরা চোখ, আমি এসব কিছুতে আটকে গেলাম। কিন্তু তুমি ঝামেলাটা কোথায়? কাউকে ভালোবাসা বা প্রেমে পড়াটা তো অপরাধ না। ঝামেলা তো এরপরেই লেগে গেল। ওই দিনের পর আমি আপনাকে অনেক জায়গায় খুঁজেছি, অনেক হাস্যকর ভাবে খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। এরপর হুট করে আপনি আমার ব্যাংকের হেল্প সেন্টারে ফোন দিলেন। আমি আপনার কাছে একটা কথা লুকিয়েছি, আমি কোনো বিজনেসম্যান না, আমি কোনো ব্যবসা করি না। আমি একটা কল সেন্টারের টিম লিডার। মানে? সেদিন কলে আপনার ডিটেল নেওয়ার পর যখন দেখতে পেলাম মানুষটা সত্যিই আপনি, তখন আমার মনে হয়েছে জীবনে প্রথমবার আমি মেঘ না চাইতে বৃষ্টি খুঁজে পেলাম। কারণ ইচ্ছে করি আমি আপনার অ্যাকাউন্টে নো স্টপ পেমেন্ট করে দিলাম। আমার প্ল্যান ছিল যে আপনাকে ওখানে নিয়ে এসে আপনাকে আমার মনের কথাগুলো বলবো। এখন আপনিই পারেন আমাকে বাঁচাতে। একটা মাত্র স্টেটমেন্ট, নো অবজেকশন স্টেটমেন্ট, আমাকে আমার চাকরিটা বাঁচাতে সাহায্য করতে পারে। তার মানে আপনি এতদিন আমার সাথে মিথ্যা অভিনয় করেছেন শুধুমাত্র একটা স্টেটমেন্টের জন্য? মিথ্যা বলেছি এটা ঠিক, কিন্তু আমি সত্যি তোমাকে। আপনি আমার সাথে আরে একটা কথা বলবেন না সারা। আমি জানি আমি অনেক বড় একটা ভুল করেছি। কিছু কথা আছে যেগুলো যদি আমি বলতে না পারি তাহলে না আমি নিঃশ্বাস আটকে মারা যাবো। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো। আর কিছু বলবেন? কিন্তু আপনাকে যে আমি ভালোবাসি এটা বিন্দু মাত্র মিথ্যা না। এটা কি? যেটার জন্য আপনি আমার সাথে এতদিন মিশেছেন। কিন্তু এইটার এখন আর কোনো কাজ নেই, আমি জবটা ছেড়ে দিয়েছি। কেন? যে শহরে আমার জীবনে আপনার কোনো অস্তিত্ব নেই, সে শহরে আমার নিঃশ্বাস নেওয়াটা কঠিন হয়ে দাঁড়াবে। গত কয়েকটা দিন খুব অস্তিত্বহীনতায় ভুগছি। চিন্তা করেছি আমি এই শহরে আর থাকবো না, আমি চলে যাব। আপনি পারলে প্লিজ আমাকে মাফ করে দিবেন। আমি যদি আপনাকে ক্ষমা না করতাম আমি আপনার সামনে এসে দাঁড়াতাম? আর আমাদের বিষয়টা, সেটার কি কোনো সমাধান হবে না? না। ভালোবাসার মানুষকে এত সহজে যেতে দিলেন? আই এম সরি। বলো আই লাভ ইউ। আই লাভ ইউ।